মধু ক্যান্টিনে জড়িয়ে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক জন্ম ইতিহাস। ৪৮-এর ভাষা আন্দোলন, ৪৯-এর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারীদের আন্দোলন, ৫২-র আগুন ঝরা দিন, ৫৪-র যুক্তফ্রন্টের নির্বাচনী যুদ্ধ, ১৯৫৮ থেকে ৬০ সালের প্রতিক্রিয়াশীল বিরোধী ছাত্র আন্দোলন, ৬৬-র ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন ও সবকিছুর সঙ্গেই মধুর ক্যান্টিনের নাম জড়িয়ে আছে গভীরভাবে। মধুদার পিতামহ ছিলেন নকরী চন্দ্র। ১৯ শতকের প্রথম দিকে বিক্রমপুরের শ্রীনগরের জমিদারের সাথে নকরী চন্দ্রের ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে। ব্যবসা প্রসারে নকরী চন্দ্র সপরিবারে ঢাকায় চলে আসেন। আশ্রয় নেন জমিদার বাবুর জিন্দাবাজার লেনের বাসায়। তার দুই পুত্র আদিত্য চন্দ্র ও নিবারণ চন্দ্র ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর নকরী চন্দ্র বড় পুত্র আদিত্য চন্দ্রকে দেন বিশ্ববিদ্যালয় এলাকা ব্যবসা প্রসারের দায়িত্ব। নকরী চন্দ্রের মৃত্যুর পর আদিত্য চন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ীভাবে ব্যবসা শুরু করেন। অধ্যাপক আনিসুজ্জামান লিখেছেন, একদিকে শিক্ষার্থীদের জন্য মধুর ভালোবাসা আর অন্যদিকে মধুর প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা, এই সবকিছু পাকিস্তানিদের কাছে মধুকে সন্দেহভাজন করে তুলেছিল। তাছাড়া পাকিস্তানি আমলে বহু আন্দোলন সংগ্রামের সূচনা বিন্দু হিসেবে কাজ করেছে এই মধু ক্যান্টিন। ফলে পাকিস্তানি মিলিটারি ১৯৭১ সালে মার্চের অপারেশন সার্চলাইট নামে যে হত্যা ও ধ্বংস চালায় তার বলি হন মধুসূদন দে ও তার পরিবার। পাকিস্তানি সেনারা ২৫শে মার্চের ভয়াল রাতের পর সকালে আক্রমণ করে জগন্নাথ হলের পাশে শিববাড়িতে। মধুদা পরিবার পরিজন নিয়ে শিববাড়িতে কোয়ার্টারে থাকতেন। সেনারা সেখান থেকে তাকে বের করে নিয়ে এসে গুলি চালায়। স্বামীকে বাঁচাতে এসে স্ত্রীও মারা যান। সেদিন মধুদার পুত্র আর পুত্রবধূও সেনাদের গুলিতে প্রাণ হারায়। মধু ক্যান্টিনের সামনে মধুসূদনদের একটি ভাস্কর্য আছে। সেখানে লেখা আছে, আমাদের প্রিয় মধুদা। মধু ক্যান্টিনে বর্তমানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এর মধ্যে সিঙ্গারা, সমোচা, পুরি, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি, চা, কফি ইত্যাদি ঐতিহ্যবাহী খাবার উল্লেখযোগ্য। এছাড়াও মাঝে মাঝে বিশেষ খাবারের আয়োজন করা হয়, যেমন নেহারি, পায়া ইত্যাদি।